বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশে একটা কথা আছে, হাফ ডান ইজ ডান নাথিং। মানে ওই অর্ধেক করা মানে কোনো কিছুই করা না, টোটাল শ্রম ব্যয়, অর্থ ব্যয়, সময় ব্যয়। তা আমাদের শিক্ষার অবস্থাটা এমন হয়েছে যে আমি গত 10 বছর পূর্ব থেকেই বলে আসছি, যেখানে জিডিপির 5% বরাদ্দ করা দরকার কমপক্ষে, আমরা বরাদ্দ করছি 1.53%, 1.77%, অ্যান্ড অলওয়েজ বিলো 2%। তাহলে আমাদের টোটাল টাকাটা জলে যাচ্ছে, কোনো কিছুই হচ্ছে না, না হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি, এই শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষকরাই অল্প ছকরা নকরা টাকায় না খেয়ে মরতেছে। আর যে দেশে শিক্ষা হচ্ছে সমগ্র মন্ত্রণালয়ের পরিচালনার চাবিকাঠি, যার পরিপ্রেক্ষিতে শিক্ষা ডিপার্টমেন্ট যদি ভালো না থাকে, দেশ ভালো চলার কোনো কথা নয়। ফলাফল কি হচ্ছে? অদক্ষ জনসংখ্যা তৈরি হচ্ছে, ধ্বংস হয়েছিল আমাদের গণতন্ত্র, ধ্বংস হয়েছিল ভোটাধিকার, ধ্বংস হয়েছিল আমাদের অর্থনীতি। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো জনসংখ্যাকে দক্ষ করা। 150তম আইকিউ এর নির্বোধ জনগণ নিয়ে কোনো কিছুই করা যায় না। আপনি যদি মনে করেন পাবনার সব পাগলরে নিয়ে আমি একটা সুশৃঙ্খল মিটিং করব, সেটা প্রথম শ্রেণীর বোকামি ছাড়া আর কিছু নয়। অর্থাৎ শিক্ষায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ না করে, এই ছকড়া নকড়া পুঁজি বিনিয়োগ করে বিশ্বমানের একজন মন্ত্রীকে আমরা আসলে শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি। আমি এখন না, উনি ক্ষমতায় আসছে বলে আমি চামচাম করছি, বিষয়টা এরকম না। আমি আমার প্রমাণ দিতে পারি। আমি গত 5-7 বছর আগের থেকে বলে আসছি, নিবন্ধন পরীক্ষার জনক হিসেবে ওই মানুষটাকে 21 পদক পুরস্কার দেওয়া উচিত ছিল। কারণ ওই মানুষটি হাজার হাজার কোটি টাকা নিয়োগ বাণিজ্য কমিয়েছে, মেধাবীদের শিক্ষায় আনয়ন করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করেছেন, যাকে একমাত্র নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা ফজলুল হক, শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের সাথে তুলনা করা যায়। তা এখন বিষয়টা হলো, শিক্ষায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ না করে একটা উন্নত বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করা হচ্ছে, একেবারেই টোটালি টাইম কিলিং। সেই জন্য আমরা মনে করি, আমরা যদি একমাত্র জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে দিতে পারি, কর্মমুখী শিক্ষার মাধ্যমে মেধাবীদের উচ্চশিক্ষায় দিতে পারি, তাহলে এই দেশের উন্নতি অনিবার্য। এখানে কর্মমুখী শিক্ষা আমাদের দেশে যেটা প্রচলিত রয়েছে, সেটা কতটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এটা হিসাব করতে হবে। এই কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষাকে ইমপ্লিমেন্টিং করার জন্য গ্রাসরুট লেভেলে আমাদের যে মিটিংটা হয়, ওখানে আন্তর্জাতিক মানের এক্সপার্ট আমাদের আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশের উপনিবেশ শাসিত শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা একই অবস্থা, যার ফলে আমাদের অবস্থা ডাবল জিরো। আমাদের এইচএসসি পাস সমান আন্তর্জাতিক মানদণ্ডে সপ্তম শ্রেণী পাশের সমান। আর 12,500-700 টাকা একটা লোকের এখনও বেতন, এটা কোনো সুস্থ লোক শুনলে বেহুশ হয়ে যাওয়ারই কথা। আর এই দিয়ে একটা দেশের শিক্ষা ব্যবস্থা, এমপিভুক্ত শিক্ষক যিনি অবসরে যাচ্ছেন, 5-7 বছর টাকা পাচ্ছে না, উনি মৃত্যুবরণ করছেন, তার কাপড়ের টাকা অন্য লোক দিচ্ছে। অর্থাৎ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিসম্যানেজমেন্ট হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়। আমরা উদাহরণ দিলে বুঝবেন, পাকিস্তান অর্থনৈতিক দিয়ে আমাদের থেকে অনেক কম, বাট একজন সেকেন্ডারি স্কুল টিচারের স্টার্টিং স্যালারি অ্যাজ এ সেকেন্ডারি স্কুল টিচার ইন পাকিস্তান 30,000 টাকা অ্যাটলিস্ট, বাট ইন ইন্ডিয়া ইট ইজ 40,000। মালদ্বীপ এটা হলো অ্যাট অ্যাবাউট 1 লাখ। আমাদের যে অর্থনীতির আকার 189টি দেশের মধ্যে 10টি দেশের সব থেকে খারাপ, যাদের অর্থনীতির যে আকার তার থেকে কম টাকা শিক্ষায় ব্যয় করে,
Bangladesh is one of them. So আমরা আমাদের প্রাইম মিনিস্টার বিশ্ব সভ্যতার প্রাণকেন্দ্র ইংল্যান্ডে দীর্ঘদিন অবস্থান করে এসেছেন। নিঃসন্দেহে শিক্ষার সম্বন্ধে তার একটা ভালো আইডিয়া আছে। বর্তমান শিক্ষামন্ত্রী পৃথিবীর যে কোনো দেশের শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্য, সেটা প্রমাণ দিয়েছেন উনি, ওনার পারফরমেন্স যা তাই প্রমাণ করে। আর শিক্ষা উপমন্ত্রী মহোদয়ও আমি শুনেছি, জানি না, নাকি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। তাহলে আমাদের এই 3 তারকা যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়ন করতে না পারে, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা মানে দেশের উন্নয়ন করা, এবং প্রতিটি নাগরিক এই সুযোগ সুবিধাটা ভোগ করবে যদি দক্ষ মানব সম্পদ তৈরি করে আমরা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি। প্রত্যেকটি চাকরিজীবীর বেতন 3 গুণ বৃদ্ধি করা সম্ভব, কারণ বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে আমাদের স্যালারি রেঞ্জ অনেকটা পোর। মেধাবীদের আমরা এই জন্য ধরে রাখতে পারি না, তারা বিদেশে চলে যায়। অর্থাৎ শিক্ষায় পুঁজি বিনিয়োগ না করে যে ভুলটা করা হয়েছে, এটা মানুষ খুন করার থেকেও অপরাধ। সেই জন্য আমরা মনে করি গত 54 বছরের ভুল ভ্রান্তি থেকে আমরা বেরিয়ে এসে যে উদ্যোগটা নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট বীরুত্তম জিয়া রহমান, 3700 কোটি টাকার বাজেটে উনি 50% দিয়েছিলেন এমপিভুক্ত শিক্ষকদের। ওই ভিত রচনা না করলে আমরা হতাম বর্বর জাতি। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক কিছু করেছেন। বিএনপি 70% দিয়েছে জাতীয় বেতন স্কেলে, জাতীয় পার্টি 20%, 10% আওয়ামী লীগ। কিন্তু আমলারা এটাকে করতে দেয়নি তাদের ব্যক্তি স্বার্থে বাণিজ্য করার জন্য। 2-1 আমলা পক্ষে ছিল। সেই জন্য সব কিছু আমরা শুধরিয়ে আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারলে আমরা সিঙ্গাপুরের উপরে যেতে পারি, দক্ষিণ কোরিয়ার উপরে যেতে পারি, আমরা জাপানেরও উপরে যেতে পারি। We have to be industrious and we should make fruitful generation first of all.